টাঙ্গাইল 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিস্তারিত দেখুন তানভীর তৌছিরের প্রতিবেদনে। বাংলাদেশ সংসদীয় আসনে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমাদান করলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। 28 ডিসেম্বর রবিবার বিকেল 4:30 ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা ফর্ম জমাদান করেন। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ নেতাকর্মীদের একাংশ উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার ডিসিপিসির কার্যালয়ে আমি চিঠিটা আপনাদের দিয়ে দিচ্ছি, কে কে থাকতে পারবে। হ্যাঁ, 2 তারিখ থাকার সুযোগ আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আপনাদের মাধ্যমে যারা আমার এই বক্তব্যটা শুনবেন, সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এছাড়া হিন্দু ভাইদেরকে জানাই আদাব এবং নমস্কার। খ্রিস্টান ভাই এবং বোনেরা আমাদের যারা আদিবাসী মধুপুরে আছে, গারো ভাষায় কথা বলেন, আদিবাসী ভাষায়, তাদের জন্য হলো যিশুনারাসন। আমি মোহাম্মদ আলী। আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত ছিলাম এবং এই দল করতে গিয়ে আমি বহুবার কারা নির্যাতিত হয়েছি, মৃত্যুর সম্মুখীন হয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে বিগত 15টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিশ্বাস ছিল যে দল আমার ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিবেন। আমাকে দল কোনোভাবেই খাটু করতে পারেন না, কারণ আমি একদিকে যেরকম আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে দলের মামলায় আমি অনেকই আইনি সহায়তা দিয়েছি। এছাড়া আমি মধুপুরের জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তান, লালমাটির সন্তান, মধুপুর ধনবাড়ির সন্তান মোহাম্মদ আলীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভাই, একটা বিষয় হচ্ছে যে যদি বিএনপি থেকে এরকম বিদ্রোহী বা হচ্ছে সমস্ত না দায়িত্ব হয়, সেক্ষেত্রে কি তাকবীর দিলেন? না, আমি তো বলেছি যে মধুপুর এবং ধনবাড়ির জনগণ আমাকে যেভাবে সমর্থন করেছেন, সেই সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। প্রত্যাহার করার জন্য নয়,